নমস্কার বন্ধুরা, বং তনয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ক্যারামেল পুডিং। কিভাবে খুব সহজে দুটো ডিম দিয়ে পারফেক্ট পুডিং বানাতে পারবেন সেই পদ্ধতিটি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটি বানানো যাক। ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির সঙ্গে 1 চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন, যখন ক্যারামেলটা তৈরি করবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে চিনিটা আর জলটা ভালো করে মিশিয়ে গেলে দেখতে পারবেন একটা ক্যারামেলের কালার চলে আসবে। দেখতেই পেলেন ক্যারামেলের কালারটা কত সুন্দর চলে এসছে। এবার ভালো করে আমি সব দিক দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ক্যারামেলের কালারটা একই রকম আসে। আমি এখানে 2টো ডিম দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করছি, তাই চিনির পরিমাণটা 2 চামচ রেখেছি। যদি আপনারা ডিমের পরিমাণটা বাড়ান তাহলে ক্যারামেলটাও বাড়াতে হবে। দেখতেই পাচ্ছেন একটা কত সুন্দর কালার চলে এসছে। ক্যারামেল তৈরি করার সময় সামান্য পরিমাণ চিনির সঙ্গে জল দিলে ক্যারামেল তৈরি করলে ক্যারামেলের কালারটা ভালো আসে। তাই ক্যারামেল তৈরি করার সময় চেষ্টা করবেন চিনির সঙ্গে সামান্য পরিমাণ জল ব্যবহার করতে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এর থেকে আর বেশি কালো করা যাবে না, তাহলে পুডিংটা খেতে তিতকুটে ভাব লাগবে। এখানে আমি একটা হিটপ্রুফ বাটি নিয়ে নিয়েছি। আমি সাধারণত কাঁচের বাটিতেই ক্যারামেলটা তৈরি করে থাকি। তাতে কি হয়, ক্যারামেল পুডিংয়ের স্ট্রাকচারটা ভালো আসে। আপনারা চাইলে কোনো কেক মোল্ড বা টিফিন কৌটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ক্যারামেলটাকে ভালো করে বাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে এই কাজটা করে নিতে হবে, একটু দেরি হয়ে গেলে ক্যারামেলটা জমে যেতে পারে। এইভাবে চারদিকে স্প্রেড করে নিতে হবে ক্যারামেলটাকে। এই পর্যায়ে আমি এবার বাটিটাকে সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি আর ছোট বাটির 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, মানে 2 চামচ পরিমাণ চিনি আছে এর মধ্যে। এই পর্যায়ে অন্য একটা বাটি নিয়ে নিতে হবে, সেই বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে আমি পুডিংয়ের মিশ্রণটা ডিম দিয়ে তৈরি করছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার এই 2টো ডিমকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো স্প্যাচুলা ব্যবহার করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি ভালো করে ডিমটা ফেটাতে হবে। ডিমের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এরপরে এই পর্যায়ে চিনি দিয়ে দেব। চিনিটাকেও ডিমের সঙ্গে ভালো করে মেশাতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ ধরে ভালো করে মেশাতে হবে ডিমের সঙ্গে। দেখতেই পাচ্ছেন একটা ফেনা ফেনা তৈরি হয়ে যাচ্ছে। ডিমের মধ্যে চিনিটা ভালো করে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে এবার দুধ দিয়ে দেব। আমি এখানে 1 বাটি পরিমাণ দুধ ব্যবহার করছি। যেহেতু আমি 2টো ডিম ব্যবহার করেছি, 2টো ডিমের জন্য 2 চামচ চিনি আর 1 বাটি পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতক্ষণ ধরে আমি মেশাচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে এর মধ্যে ডিমের কোনো লাম্পস না থেকে যায়। এবার আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, কারণ ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা দূর করার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে যে ক্যারামেল তৈরি করে বাটিতে ঢেলে রেখেছিলাম, ওই বাটির মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কেননা এর মধ্যে কোনো যদি লাম্পস থাকে তাহলে এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। তাতে কি হবে, পুডিংয়ের স্ট্রাকচারটা স্মুথ তৈরি হবে, কোনো ছিদ্রযুক্ত হবে না। দেখতেই পাচ্ছেন কতটা লাম্পস ছিল, এটা আমি ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে বাটিটাকে ভালো করে কভার করে নিতে হবে, যাতে যখন আমি স্টিমে বসাবো এই পুডিংটা তখন কি হবে, কোনো জলের ভাপা থাকবে না ওর মধ্যে। বা আপনারা যদি কোনো এয়ারটাইট ডাব্বা ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নেই, ঢাকনা আটকে দিতে পারেন। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা একটু হালকা হিটপ্রুফ করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। টিস্যু পেপারের উপর বাটিটা আমি রেখে দিচ্ছি। ডাইরেক্ট বাটিটা বসাবো না,
টিস্যু পেপার দিয়ে বাটিটা বসাবো। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জলটার পরিমাণ বাটিটা যাতে হাফের কিছুটা ওপর অংশ পর্যন্ত ডুবে থাকে সেই পরিমাণ জল দিতে হবে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে যাতে কোনো হাওয়া না ঢোকে তার জন্য আমি এখানে একটা লং ব্যবহার করছি, বা আপনারা টিস্যু পেপার দিয়ে এই মুখটাকে বন্ধ করে দিতে পারেন। 10 মিনিট ধরে পুডিংটা ভাপিয়ে নিতে হবে। প্রথমে হাই ফ্লেম রেখে পুডিংটাকে কিছুক্ষণ ধরে ভাপিয়ে নিতে হবে, তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বাটিটা নামিয়ে নিয়েছি। খুব সাবধানের সহিত নামাতে হবে বাটিটাকে। এবার আমি একটু চেক করে নিয়েছি পুডিংটা ভালো করে হয়ে গেছে কিনা। এবার কিছুক্ষণের জন্য প্রায় 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা ছুরির সাহায্যে বাটির চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি পুডিংটা, যাতে প্লেটে ঢালার সময় কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুডিংটা ছেড়ে গেছে বাটি থেকে, কোনো অসুবিধা হয়নি। তাহলে দেখলেন তো পুডিংটা বানানো কতটা সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে যখন খুশি তখনই এই পুডিংটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এখন গরম পড়ে গেছে, এই গরমের সময় মাঝে মধ্যে এইভাবে যদি ক্রিমি স্মুথ পুডিং যদি বাড়িতেই বানানো যায়, দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়, তাহলে জমে যাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।